মানিকগঞ্জের তীব্র লোডশেডিংয়ে জনজীবন একেবারেই স্থবির হয়ে পড়েছে। এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু অনেকেই অনেক ব্যবসায়ী কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেকেই যেটি বলছেন যে এই মানিকগঞ্জে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও আরেক ঘন্টা বিদ্যুৎ থাকে না। এভাবে করে দেখা গেছে মানিকগঞ্জে এই 18 ঘন্টা মতো বিদ্যুৎ থাকে 24 ঘন্টার মধ্যে, আবার মাঝে মধ্যে দেখা গেছে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে, 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। তো আমরা বিদ্যুৎ সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মানিকগঞ্জে 62টি ইউনিয়নে 1324টি গ্রাম রয়েছে। এর মধ্যে মোট গ্রাহক সংখ্যা রয়েছে 4,96,085 জন। তার মধ্যে আবাসিকে রয়েছে 4,25,635, বাণিজ্যিক রয়েছে 45,462, গভীর নলকূপে সংযোগ রয়েছে 7,653টি এবং ক্ষুদ্র শিল্পে রয়েছে 29টি সংযোগ। তো মানিকগঞ্জের যে চাহিদা রয়েছে বিদ্যুতের, সে চাহিদা 149 মেগাওয়াট চাহিদা থাকলেও মানে সরবরাহ হচ্ছে মাত্র 100 থেকে 111 মেগাওয়াট। এর 21টি সাব স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে মানিকগঞ্জ বিদ্যুৎ বিভাগ। তো এই চাহিদার চাইতে সরবরাহ করছে না তাতে একেবারেই কম, যে কারণে এই ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এবং আমরা কথা বলতে জানতে পারছি যে সামনে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যে বয়স্ক শিশু রয়েছে তারা এই বিদ্যুতে যে এই গরমে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু অনেকেই এই গরমজনিত যে সেই অসুস্থতায় ভুগছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের আমরা যে ডিজিএম রয়েছেন রফিকুল ইসলাম, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে মানিকগঞ্জে যে পরিমাণ চাহিদা রয়েছে কিন্তু সে পরিমাণ কিন্তু আসলে যে সরবরাহ করার কথা সেটি আসলে করা সম্ভব হচ্ছে না, বিধায় লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে আমরা আরও যেটি জানতে পেরেছি যে মানিকগঞ্জ শহরে বিদ্যুৎ লোডশেডিংয়ে কিছুটা কম, কিন্তু গ্রামে লোডশেডিংয়ের পরিমাণটা অতিমাত্রায় হওয়ার কারণে কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অনেকে যেটি বলছেন যে সরকার যেন অবশ্যই এই বিদ্যুৎ যে ঘাটতি রয়েছে সেটি যেন সমাধান করে এবং বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করে, যাতে জনজীবনের যেন স্বস্তি ফিরে আসে তার দাবি জানিয়েছে। তো আরেকটা বিষয় আমরা যেটা বলে রাখি যে আসলে এই মানিকগঞ্জের যে আসলে বিদ্যুৎ যে ঘাটতিটা রয়েছে, এই ঘাটতি আসলে মোকাবেলা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ আসলে সম্ভব হবে না বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তো তারা চেষ্টা করছেন যে লোডশেডিং কিছুটা কমিয়ে রেখে সরবরাহ করে এবং জনজীবনের যেন ভোগান্তিটা কম হয় সেই জন্য তারা চেষ্টা করছেন। তো এই ছিল মানিকগঞ্জের আমার কাছে বিদ্যুতের লোডশেডিং নিয়ে আমার কাছে সর্বশেষ খবর।